প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নমস্কার। আবার সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সামনে যে টপিকটা নিয়ে আসলাম সেটা হচ্ছে ফুল এডার। আজকে টপিকটার নাম কি হচ্ছে? ফুল এডার। আমরা গত ক্লাসে যারা হাফ এডারের ফুল আছে, ফুল এডার বা আছে কি পূর্ণ যোগের বর্তনী। আজকে এটা হচ্ছে হাফ এডার আছে, ফুল এডার বা আছে পূর্ণ যোগের বর্তনী। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের টপিকটা খুব গুরুত্বপূর্ণ। তো আজকে সরাসরি আলোচনা চলে যেতেছি, সবাই মনোযোগ সহকারে দেখবেন। দেখেন, ফুল এডারটা আসলে কাকে বলে? ফুল এডারটা হচ্ছে যে সমবায় বর্তনীর তিনটি বাইনারি বিট, যে সমবায় বর্তনীর তিনটি বাইনারি বিট যোগ করে, বাইনারি বিটের মধ্যে হচ্ছে দুইটা থাকবে, দুটি হচ্ছে ইনপুট বিট আর একটা হচ্ছে ক্যারি বিট। দুটি হচ্ছে কি ইনপুট বিট আর একটা হচ্ছে কি ক্যারি বিট যোগ করে যোগফল। এই দেখা যাচ্ছে? একটু সবাই কমেন্ট করবেন যোগফল। আচ্ছা, এখান থেকে লিখলাম যে যোগ করে যোগফল, যে সময় বর্তনীর তিনটি বাইনারি বিট যোগ করে, অথবা এখানে দুইটি ইনপুট বিট এবং একটা ক্যারি বিট যোগ করে ক্যারি বিট যোগ করে তো শিক্ষার্থী ভাই বোনেরা দেখেন, এই হচ্ছে সমবায় বর্তনীর তিনটি বাইনারি বিট যোগ করে যোগফল, যোগফল এবং বর্তমান ক্যারি, যোগফল এবং বর্তমান ক্যারি আউটপুট দেয়, তাকে পূর্ণ যোগের বর্তনী বা আছে কি ফুল এডার বলে। তাহলে যে ফুল এডার আছে কি, সেটা হচ্ছে যে সমবায় বর্তনীর তিনটি বাইনারি বিট, দুইটি হচ্ছে ইনপুট বিট আর একটা হচ্ছে ক্যারি বিট যোগ করে যোগফল এবং বর্তমান ক্যারি আউটপুট দেয়, তাকে বলা হচ্ছে পূর্ণযোগের বর্তনী বা ফুল এডার। তো এই ফুল এডার এবং পূর্ণযোগের বর্তনীর আমি যে যেমন হাফ এডার এবং হাফ এডারের যে ডায়াগ্রাম দিয়েছিলাম, সেটাও ফুল এডারের সেম ডায়াগ্রাম আছে। ডায়াগ্রামটা হচ্ছে আমি দিই একটু আট করে। এটা ধরলাম মানে একটা বক্স, এই বক্সটাকে আমরা এখন ডায়াগ্রামে করব। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ফুল অ্যাডার, এটার আউটপুট হচ্ছে এস এবং C0, এটা হচ্ছে আউটপুট আর এটা হচ্ছে ইনপুটটা হচ্ছে তিনটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি আই। এটা হচ্ছে ডায়াগ্রাম, এটা হচ্ছে আমাদের ফুল এডারের ডায়াগ্রাম।
ফুল এডার হচ্ছে এটা কি ডায়াগ্রামে, তাহলে কি হচ্ছে ডায়াগ্রামটা কি দেখেন, বলছে কি যে বর্তনীর তিনটি বাইনারি বিট এ বি এবং সি, আই আমরা ধরলাম তিনটি বাইনারি বিট, দুইটি ইনপুট বিট, এই দুইটা হচ্ছে ইনপুট বিট আর একটা হচ্ছে ক্যারি বিট, এই সি আইটা হচ্ছে ক্যারি বিট, তাহলে এই দুইটা হচ্ছে ইনপুট বিট, এই দুটো হচ্ছে ইনপুট বিট আর এটা হচ্ছে কি ক্যারি বিট। তাহলে এই দুটো ইনপুট বিট এবং একটি ক্যারি বিট যোগ করে, এই তিনটা যোগ করার পরে যোগফল এবং বর্তমান ক্যারি সহ যে আউটপুট দেয়, যে আউটপুটটা দেয় সেটা হচ্ছে কি পূর্ণযোগের বর্তনী। তাহলে আমাদের এই যে তথ্যটার সাথে এই ডায়াগ্রামটা মিল আছে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখানে আমরা আরেকটা জিনিস দেখেন, এখন আমি দেব কি শর্তক সারণী। আপনারা হালফ এডারের একটা শর্তক সারণী দেখছেন, তো ফুল এডারের যে শর্তক সারণী সেটাও আমি দিতেছি। ফুল এডার শর্তক, ফুল এডারের হচ্ছে শর্তক সারণী, এটা হচ্ছে ফুল এডারের শর্তক সারণী। তো ফুল এডারের শর্তক সারণীটা কি ধরনের হবে, সেটা হচ্ছে এই যে ডায়াগ্রামটা দেখছেন, এই ডায়াগ্রামের সিস্টেমে আমাদের শর্তক সারণীটা হবে। তাহলে ধরলাম কি, এটা ধরলাম হচ্ছে ইনপুট আর এটা ধরলাম হচ্ছে আউটপুট। ইনপুট আউটপুট নিলাম, এখানে ধরবো এ বি সি আই এস আর একটা আছে সি জিরো। তো এখন এটা আমার আছে কি এক এই যে এটা হচ্ছে আমাদের কি ফুল এডারের একটা আছে যে কি শর্তক সারণী, শর্তক সারণীটা আমরা এখন লিখবো। তো দেখো শর্তক সারণীটা হচ্ছে এরকম, এর হচ্ছে 0 0 0 1 1 1 1 0 0 0 1 1 1 এবং বি এর ইনপুট হচ্ছে কি, বি এর ইনপুট হচ্ছে 0 1 0 1 0 1 0 1, এটা হচ্ছে আমাদের বি এর ইনপুটটা একটু ভুলেছে, আরেকবার দিতেছি দাঁড়ান, বি এর ইনপুট আরেকবার দিতেছি 0 0 1 1 0 0 1, এটা হচ্ছে আমাদের বি এর ইনপুট 0 0 1 1 0 0 1। সি এর ইনপুট হচ্ছে 1 0 1 0 1 0 1 0 1 0 1। তো এটা হচ্ছে আমাদের সি এর হচ্ছে যে ইনপুট। এবার হচ্ছে এস এর হচ্ছে যেটা, সেটা হচ্ছে এস এর করণীয় যেটা আছে কি, প্রথমেরটা হচ্ছে 0, তারপরে হচ্ছে 1 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 0 0 1 0 1। এবার আছে সি ও সিওর যে সি ওর যেটা, সেটা হচ্ছে যে 1 2 3, এটা হচ্ছে 1 1 0 তিনটা 1। এই যে আমাদের যে শতক সারণীটা, এই শতক সারণীটা আশা করি সবাই বুঝতে পারছেন। আপনাদের বইও দেখবেন, আপনাদের বই যে আছে বইয়ের মধ্যে শতক সারণীটা পেয়ে যাবেন, যারা আইসিডি বই দেখবেন যে ফুল এডারের মধ্যে দেওয়া আছে, যদি বুঝতে অসুবিধা হয়। তো এটা হচ্ছে আমি শতক সারণী করলাম। এই শতক সারণীটা আমি একটা এস
এস এর একটা সরলীকরণ আমি করতেছি এখানকার। এই সরলীকরণটা আমরা মানটা বের করব। তো একটা সরলীকরণ আমি এখানে নিলাম, এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই, চারটা আমি নিলাম। তো এখন এখানে কিছু কাহিনী আছে, যেমন এটার উপর আছে নট, এটার উপরে নট, তারপর আছে এ নট, তারপর আছে এ নট, যে এ নট, সি নট, তারপর হচ্ছে এ বি নট। এই যে সরলীকরণটা, এই সরলীকরণটা এখন আমরা করব। তো সবাই মনোযোগ সহকারে আমাদের এই দেখেন, খুব দ্রুত তাড়াতাড়ি শেষ করব। তো এটা হচ্ছে আমরা এ নটটাকে কমন নিলাম, এ নট কমন নিলাম, তাহলে থাকে কি বি নট সি আই প্লাস বি সি নট আই। তারপর এখান থেকে আমি যদি এ কমন নেই, তাহলে এখানে থাকে কি বি সি নট প্লাস বি সি আই। দেখেন এটা আমি যখন কমন নিলাম, তারপরে এখানে আমি এখন একটা লিখতে পারি কি এ নটটাকে রাখলাম, আর এটাকে লিখবো হচ্ছে বি সি নট, তারপর আবার সেম জিনিসটাই আমি লিখবো এ ইন্টু বি সি আই নট, ধরি এটা ধরি হচ্ছে কত ধরেছিলাম আমি, এটা ধরে মনে করেন যে বি প্লাস সি ইকুয়াল হচ্ছে জেড, এটা জেড ধরে নিলাম। তাহলে কি হচ্ছে এ নট জেড প্লাস এ জেড নট। তাহলে আমার এটা আসছে কি এ নট জেড এ জেড নট। তাহলে আমি লিখতে পারি কি এ নট আমি ধরতে পারি কি এ নট, ধরতে পারি কি এ নট বি সি, এ নট বি সি। তাহলে এটা আমি এই যে এটা নিলাম কিসের জন্য, এটা নিয়েছি কি এই যে যেহেতু আমার এইটা আছে জেড, তো জেড এর মান বসিয়ে লিখলাম জেড এর মান বসিয়ে এই যে সরলীকরণটা যে করলাম, ফুল অ্যাডারের একটা সরলীকরণ করলাম। এইভাবে ধাপে ধাপে আমাদের সামনে এইভাবে আমাদের ধাপে ধাপে হচ্ছে যে সুন্দর করে বুঝতে পারবো। তো আশা করি আমাদের যে ফুল অ্যাডারের আজকে যে তথ্যগুলো, এগুলো আপনারা খুব ইজিলি বুঝতে পারছেন। তো ক্লাসটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।